টমেটো ফুরিয়ে যাচ্ছে, যাওয়ার আগে কিছু সস বানিয়ে রেখে দিই, তাহলে সারা বছর খাওয়া যাবে। আমরা সস বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 3-4টা লবঙ্গ, একটা স্টার, 2 টুকরা দারচিনি আর আস্ত কিছু শুকনা ঝাল, আর বড় বড় সাইজ করে পেঁয়াজ কেটে নিয়েছি। আসসালামু আলাইকুম, হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম। চলে আসলাম আজ টমেটোর সস বানানোর রেসিপি নিয়ে। যেহেতু বাজারে এখন টমেটো শেষের দিকে, তাই আমি এখন টমেটো সস বানিয়ে রেখে দেবো, যেন সারা বছর টমেটোর সসটা খেতে পারি। টমেটোগুলো দেখেন আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, যে এটাকে যেহেতু আমি প্রেসার কুকারে সিটি মারবো, এজন্য একটু বড় করেই কেটে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। যেহেতু আমি টমেটো সসটা করে নেব, এজন্য আগে থেকে আমি আদা আর রসুনটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে প্রেসার কুকারের ভিতরে দিয়ে এটাকে আমি সিটি মেরে নেব। প্রেসার কুকারের ভিতরে দিয়ে সিটি মেরে নিলে কিন্তু এইটা ভালো সিদ্ধ হবে। আমি কিন্তু প্রেসার কুকারে দেওয়ার সময় এখানে কোনো পানি ব্যবহার করিনি। টমেটোর যে রসটা ছিল সেটা দিয়েই টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি প্রেসার কুকারে টমেটোটা সিদ্ধ করতে দিয়ে এখানে আমি তেঁতুলের কাঠটা তৈরি করে নিচ্ছি। আমি তেঁতুলটা বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে চটকিয়ে আমি তেঁতুলের কাঠ তৈরি করে নেব। তেঁতুলের কাঠটা আমি তৈরি করতে দিয়ে এদিকে আমার প্রেসার কুকারে টমেটোটা কিন্তু সিটি মারা হয়ে গেছে। আমি এখন এটা একটা ঝুড়িতে ঢেলে এটার থেকে আমি ভালো করে ডলে ডলে এটাকে আমি মিশিয়ে নেব। আর ভিতর থেকে আমি মশলাগুলোকে এখন ফেলে দেবো। এই মশলাগুলোর কিন্তু এখন আমার কোনো দরকারই নেই। আমি যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম এগুলো সব এখন তুলে ফেলে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে এটাকে আমি ভালো করে ছেঁকে নেব, যেন খোসাগুলো পড়ে যায়। আর এখানে আমি টমেটো আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের কাঠটাকেও আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে খোসাগুলো ফেলে আমি ভিতরে টমেটোর কাঠটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝালের গুঁড়া। আপনি ঝাল যেরকম খাবেন সেরকমই দিবেন। আর দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা বিট লবণ। আর দিয়ে দিলাম 1 কাপ মতো ভিনেগার। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেবো। আর দিয়ে দেবো আধা চা চামচ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিলে একটা ভালো সেন্ট আসবে। যেহেতু আমি এখানে টমেটো সস বানাচ্ছি, গোলমরিচের গুঁড়াটা কিন্তু অবশ্যই দিবেন। আর দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি, আর স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, যেন সম্পূর্ণ উপকরণগুলো একে অপরের সাথে ভালো করে মিশে যায়। এবার আমি একটা চুলায় দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। আমি এটাকে রান্না করছি, দেখেন কি সুন্দর ফুটে উঠছে। এরকম টকবক করে ফুটে উঠবে। এটাকে বারবার নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, যেন নিচে পোড়া না লাগে। আমি কিছু সময় পর পর এরকম তুলে দেখতেছিলাম যে এটা হয়েছে কি না। দেখেন একটা প্লেটের সাহায্যে কিন্তু আপনি এটা ভালো করে দেখে নিতে পারেন। আমি প্লেটে সসটা উঠে যখন দিয়ে খাড়া করে নিয়েছি, তখন কিন্তু সসটা গড় করে নিচের দিকে নেমে যাচ্ছে। তার মানে আমার সসটা কিন্তু পুরোপুরি তৈরি হয়নি। আমি এখন সসটাকে আর একটু গ্রেভি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চা চামচ, না ভুল হয়ে গেছে, এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর 1 কাপ ভিনেগার নিয়ে এটাকে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না, যার কারণে আমি ভিনেগারের ভিতরেই কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিয়েছি। দেখেন এভাবেই ভালো করে গুলিয়ে নিতে হবে। নিয়ে এই কর্নফ্লাওয়ারটা আমি এখন এই মিশ্রণটার ভিতরে ঢেলে দেব। দেখেন কিভাবে আমি এটার ভিতরে ঢেলে দিচ্ছি। এটার ভিতরে ঢেলে দিয়ে
বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে আরও রান্না করে নিতে হবে। এভাবে নাড়াচাড়া দিয়ে বারবার নেড়েচেড়ে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার পরে নাড়াচাড়া কম দিলে নিচে পোড়া লেগে যাবে। পোড়া লেগে গেলে এর স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং সেন্টটাও নষ্ট হয়ে যাবে। এজন্য বারবার এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আমি এবার প্লেটে আবার এটাকে নিয়ে দেখব যে আমার সসটা পুরোপুরি রেডি হয়েছে কিনা। দেখেন এবার কিন্তু আস্তে আস্তে করে সসটা নিচের দিকে নেমে আসছে এবং গাঢ়ভাবেই নেমে আসছে। এখানে কিন্তু আর কোনো পানি নেই, তার মানে আমার সসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এইভাবেই দেখেন সসটাকে আমি এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি বয়মে ভরে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে আমি এটাকে সারা বছরই খেতে পারবো। দেখেন কত সুন্দর হয়েছে আমার সসটা। এভাবে সস বানিয়ে আপনি সারা বছর খেতে পারবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।